বাঁচাতে মুসলিম সমাজের মানুষজনদেরকে জিজ্ঞাসা করবে না হিন্দু বেঁচেছে না মুসলমান বেঁচেছে। লাভ হয়েছে অমিত শাহজির ছেলে জয় শাহজির, ব্যবসায়ী 15,000 গুণ বৃদ্ধি পেয়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির তার সম্পত্তি রকেটের গতিতে বেরোচ্ছে। না হিন্দুর লাভ হয়েছে না মুসলমানের লাভ হয়েছে, ওই একজনের ভাইপোর লাভ হয়েছে, একজনের ছেলের লাভ হয়েছে। তাই বলি বন্ধুগণ, এই কৃষকরা, জাঙ্গিপাড়ার কৃষকরা, অযোধ্যা থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে শ্রীরামপুরের কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কল্যাণবাবুকে পাঠিয়েছিল যে কৃষকদের হয়ে কথা বলা, যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় 7,000-এর নিচে, বিলো 7,000, এটাকে বেড়ে অন্তত যাতে ডবল হয়, 14-15,000 টাকা মাস গেলে যাতে কৃষকরা পরিবার পিছু ইনকাম করতে পারে, এর পলিসি ভারত সরকার যাতে নিয়ে আসে। যেখানে পলিসি তৈরি হয়, যেখানে আইন তৈরি হয়, কৃষকদের জন্য এমন আইন তৈরি হবে কৃষকরা উৎপাদিত ফসলের যাতে ভালো ন্যায্য মূল্য পায়, তার জন্য কল্যাণবাবুকে পার্লামেন্টে পাঠিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখলাম, এই জুমলাবাজের বিজেপির সরকার কৃষকদের বিপক্ষে বিল পাস করলো, কৃষকদেরকে শোষণ করার জন্য বিল পাস করলো। তাই এই যে বিলটা পাস করলো, কল্যাণবাবুরা তখন পার্লামেন্টে ছিল, কৃষকদের হয়ে কোনো শব্দ খরচ করেনি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কল্যাণবাবুর বিরুদ্ধে আমি বলছি না, আমি যদি মিথ্যাচার করি, কল্যাণবাবু তো আইনের লোক, তাই না? যদিও ফরমার জাস্টিস বলেছেন, ফরমার জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, উনি বলেছেন ওই কল্যাণবাবু কোথা থেকে আইন নিয়ে পড়াশোনা করে পাস করেছে তার সার্টিফিকেটটা দেখাতো। তার মানে সেই জালি পিএইচডির মতো কোন জায়গা থেকে পিএইচডি ডিগ্রি করেছে, যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে সেই ইউনিভার্সিটি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বুঝতে পেরেছে তো? সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, তারপরেও বলছি, কল্যাণবাবুকে আমরা পাঠিয়েছিলাম কৃষকরা আমাদের কথা বলার জন্য। পার্লামেন্টে যখন আমি কৃষক, আমার বিরুদ্ধে বিলটা পাস হলো, কল্যাণবাবুর কাজ ছিল উনি এমপি হিসাবে একাই ওখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কৃষক, ভারতবর্ষের কৃষক এবং শ্রীরামপুরের কৃষকদের কথা ভেবে আওয়াজ তুলে যখন বলা, স্পিকার সাহেবের মাধ্যমে শাসক দলকে বলা এই বিলকে প্রত্যাহার করতে হবে। এই বিল সেই নীলকর সাহেব আর নীল চাষিদের মতো যেভাবে ব্রিটিশ পিরিয়ডে নীল চাষিদেরকে শোষণ করা হতো, এই বিলগুলো আসলে বর্তমান কৃষকদেরকে শোষণ করা হবে। এই বিল আমরা মানব না। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, পশ্চিমবাংলা কৃষি প্রধান রাজ্য, পশ্চিমবাংলার 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। সুতরাং এ বিল কৃষকদের স্বার্থে আঘাত হচ্ছে, এ বিল আমরা মানব না। এ কথাটা পার্লামেন্টে বলা দরকার ছিল, কিন্তু এ কথা বলেনি। অপদার্থ বলবো না তো কি বলবো ভাই, কি বলবো? রাগ হবে কারো? আমার কিচ্ছু করার নেই। যে দায়িত্ব দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম আমরা, সেই দায়িত্ব যখন পালন করতে পারেনি, তাকে অপদার্থ, ব্যর্থ আমরা 100 বার বলবো। উল্টে কি দেখেছি, কৃষকরা তাদের স্বার্থে যখন আঘাত লেগেছিল, বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, বিজেপি সরকার যাতে চাপে পড়ে এই বিলগুলোকে প্রত্যাহার করে লাগাতার আন্দোলন করে গিয়েছিল। পশ্চিমবাংলা আন্দোলন হচ্ছিল, আমরাও আন্দোলন করেছি কৃষক বন্ধুদেরকে সাথ দিয়ে। কিন্তু দুঃখের বিষয়, কৃষক বন্ধুরা যখন ভারত বন্ধের ডাক দিল, বিজেপি সরকারের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক দিল, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সফলভাবে ভারত বন্ধ হয়েছিল। কিন্তু পশ্চিমবাংলাতে খোঁজ নিয়ে দেখুন, বা কৃষক বন্ধুদের বলবো একটু দেখুন, আপনারাও যখন রাস্তায় নেমেছিলেন ভারত বন্ধকে সফল করতে, বিজেপি সরকারের উপরে চাপ তৈরি করে কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে সেইগুলোকে প্রত্যাহার করার জন্য আমরাও নেমেছিলাম। তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী আর প্রশাসনকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় কিন্তু বন্ধকে সফল হতে দেয়নি। তাই সময় এসেছে কবির শঙ্কর বাবুদেরকেও বুঝিয়ে দিতে হবে, যে কবির শঙ্কর বাবুদেরকে বোঝাতে হবে কৃষকদের ভোট ছাড়া পার্লামেন্টে যাওয়া যায় না। তাই কবির শঙ্কর বাবুদেরকেও বিরুদ্ধেও কৃষকরা ভোট দেবে। আর কল্যাণবাবুকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি 2019-এ, 2014-তে, 2009-এ যে পার্লামেন্টে গিয়েছিলেন, কৃষক বন্ধুদের ভোট নিয়ে গিয়েছিলেন, কৃষক বন্ধুদের হয়ে কথা বলেননি। এই 2024-এ আপনাকে আর কৃষকরা ভোট দেবে না, আপনার বিপক্ষে ভোট দেবে, আপনাকেও হারাবে, কল্যাণবাবুকেও হারাবে। কৃষক বন্ধুদের জন্য তো আমরা আছি, যদি আপনারা আমাদের সুযোগ দেন। আমি রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় মন্ত্রী এগ্রিকালচার মিনিস্টারকে বারবার জিজ্ঞাসা করেছি,
যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, মাসের শেষে আমাদের পশ্চিমবাংলার কৃষকরা পরিবার পিছু কত টাকা ইনকাম করে। এগ্রিকালচার মিনিস্টার, কৃষিমন্ত্রী বারবার এড়িয়ে গেছেন। আয় 2 গুণ বেড়েছে, 3 গুণ বেড়েছে, এরকম বলে বলে এড়িয়ে যায়। আমি তো চুপ থাকার ছেলে নয়, আপনাদের দোয়া আশীর্বাদে কিছুটা হলেও শিখেছি। তো আমি বারবার যখন প্রশ্ন করি উত্তর দিচ্ছে না, আমার সন্দেহ হয়েছিল ডাল মে কুছ কালা হয়। তা কি হতে পারে, আমি একটু গুগল থেকে সার্চ করে দেখলাম, কিছু শিক্ষিত যারা ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করে দেখলাম। গুগলে সার্চ করতে করতে আমি অবাক হয়ে গেলাম। তখনই পেলাম পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে, বিলো 7,000 ইনকাম করে। আমি অবাক হয়ে গেলাম, চলে কিভাবে। তারপর আমি দেখলাম এটা কি সারা দেশের কৃষকদের জন্য এই ইনকাম, না শুধু আমাদের পশ্চিমবাংলার কৃষকেরা। তো আমি দেখতে দেখতে দেখলাম হরিয়ানা 22,000 টাকা কম করে মাসে ইনকাম করে। জম্মু কাশ্মীর, যেখানে সবসময় বোমগুলি আমরা শুনি, এই সন্ত্রাসবাদী আক্রমণ হ্যান ত্যান অনেক যেগুলো শুনি, কিন্তু ওখানকার কৃষকরা মাস গেলে প্রায় 18,000 টাকা ইনকাম করে। পাঞ্জাবের কৃষকরাও 20,000-এর কাছাকাছি ইনকাম করে। আমি দেখতে দেখতে দেখলাম তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ ইনকাম কোন রাজ্যের কৃষকরা করে। সেটা দেখতে দেখতে দেখলাম মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। আমার তো দেখে মাথা ঘুরে গেল। আমি ওটা বিধানসভায় বললাম, যেখানে রাজ্যের আইন তৈরি হয় সে জায়গায় আমি বললাম, এই তথ্যটা তুলে বললাম যে তারাও কৃষক, মেঘালয়ের কৃষকরাও কৃষক, পশ্চিমবাংলার কৃষকরা কৃষক, পাঞ্জাবের কৃষক আর পশ্চিমবাংলার কৃষক, হরিয়ানার কৃষক, পশ্চিমবাংলার কৃষক। কৃষক তো আর আলাদা নয়। তাহলে ওরা এত ইনকাম করছে, আমরা এত কেন কম ইনকাম করছি? দর্শক বন্ধুদের যারা শুনছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, মেঘালয়ে মাত্র 313 হেক্টর কৃষি জমি আছে। আর ওয়েস্ট বেঙ্গলে আমি জানতাম 88 লক্ষ হেক্টর। মমতা ব্যানার্জির সরকার ওটা বেরিয়ে এখন বলছে 1 কোটি হেক্টর, তার মানে বেড়েছে। তাহলে আমাদের পশ্চিমবাংলায় কৃষিজ জমির পরিমাণ বেশি, ওখানে 313 হেক্টর মাত্র, এখানে 1 কোটি লক্ষ হেক্টর, মানে বুঝতে পেরেছেন কত বেশি। এখানকার কৃষকরা এত কম ইনকাম করছে, ওখানকার কৃষকরা অত বেশি কেন? যখনই বলি এড়িয়ে যায়, যখনই বলি এড়িয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এখানে যে তোলাবাজদের রমরমা, এখানে দুর্নীতিগ্রস্ত লোকেদের হাতে শাসন কার্য পড়ে গিয়েছে। কৃষকদের যে অধিকার সেটা কৃষকরা সরাসরি পাচ্ছে না। উৎপাদিত ফসলের মূল্য কৃষকরা সরাসরি পাচ্ছেন না। কারা? মধ্যখানে মিডিয়াটার দালালরা খেয়ে নিচ্ছে। সেই জন্য আজকে আমাদের কৃষকরা বঞ্চিত হচ্ছে। মেঘালয়, পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা সরাসরি পাচ্ছে। এই ডিফারেন্স, এটাকে ধ্বংস করতে হবে। আমি বারবার রাজ্যের যেখানে আইন তৈরি হয় চিৎকার করছি, আমি রাজ্যের আইন তৈরি করার জায়গায় শুধুমাত্র আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না। আমরা আমাদের মধ্যে থেকে শাহরিয়ার ভাইকে পার্লামেন্টে পাঠাতে চাইছি। আপনাদের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে শাহরিয়ার ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান, কৃষক বন্ধুদের হয়ে পার্লামেন্টে আওয়াজ তুলবে, এই তথ্য তুলে বলবে, যদি হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করতে পারে, যদি পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 20,000-এর কাছাকাছি ইনকাম করতে পারে, যদি জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় 18,000 20,000 ইনকাম করে, তাহলে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 7,000-এর নিচে ইনকাম করবে? এদের ইনকাম বাড়ানোর জন্য পলিসি আনতে হবে। ইনকামটা বেরিয়ে কম করে 15,000 টাকা যাতে করা যায়, তার জন্য পলিসি তৈরি করতে হবে ভারত সরকারকে। এই আওয়াজটা তুলবে। এটা একটা এমপির কাজ। এমপি ইনকাম বাড়িয়ে দিতে পারে না, পলিসি তৈরি করতে হবে।